হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন আমার হাসব্যান্ড পিঠা বানাচ্ছে আর আমি আটা দিতেছি। তো এটা হচ্ছে কি পিঠা, ঠিক আছে? যারা বাগেরহাট জেলাতে আ বাড়ি তারাই বলতে পারবে। তো আমরা যেহেতু পুলিশের লোক, আমরা প্রত্যেকটা জেলায় বেড়াই। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জেলায়ই নিজস্ব কোনো বিখ্যাত খাবার আছে, ঠিক আছে? তো দেখেন রাজশাহী জেলায় কালাইয়ের রুটি, ঠিক আছে? তো এই যে বাগেরহাট জেলার এই দেখেন এটা হচ্ছে সিয়াই পিঠা বলে, ঠিক আছে? তো এই পিঠাটা বাগেরহাটে অনেক জনপ্রিয়। এই পিঠাটা হচ্ছে আপনার বাগেরহাটের মানুষ হাঁসের মাংস দিয়ে খায়। এভাবে পিঠা বানায়ে এই দেখেন পিঠাটা হচ্ছে ভাপ দিয়ে নিতে হয়। তো আমি ঝুড়িতে রাইস কুকারে ভাপ দিয়ে নিছি। অনেকটা ভাতের মতো হয়েছে, বাসমতি রাইসের মতো। তো একটু ল্যাটকা হয় হবে যেহেতু আটার পিঠা। তো আমি কখনো খাইনি। এই এট ফার্স্ট ট্রাই করব। যেহেতু সব জেলায় যাই একটু করে বিখ্যাত খাবার ট্রাই না করলে পরে তো আর হয় না। এই দেখেন এইটা হচ্ছে ভাতের মতো করে আপনার হচ্ছে বাগেরহাটের মানুষরা হচ্ছে হাঁসের গোশ ম বা হচ্ছে গরুর গোশ দিয়ে খায়। তো এটা হচ্ছে মানে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরা হয়ে যাবে। আমি যেহেতু হাঁসের গোশ মানে রান্না করিনি, গরুর গোশ রান্না করছি সেহেতু গরুর গোশ দিয়ে এই পিঠাটা খাবো। ঠিক আছে? ট্রাই করে দেখব আজকে এট ফার্স্ট যেহেতু বাগেরহাটে নতুন আসছি তো বাগেরহাটের জনপ্রিয় খাবার খাবো না তাই কি কখনো হয়? তো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন নিজ প্রত্যেকটা জেলায় বিখ্যাত খাবার আছে। কার জেলায় বিখ্যাত খাবার একটু কমেন্ট করে বলবেন।